হাঁকডাক, হর্নের তীব্রতা, কর্মের টানে ব্যস্ত মানুষের ছুটে চলা। তিলোত্তমা নগরী ঢাকার এই রূপ চিরচেনা। ঈদের ছুটি শেষে আবারও আপন সেই রূপে ফিরতে শুরু করেছে ব্যস্ততম এই শহর। ঈদ উল ফিতরের 7 দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে সরকারি বেসরকারি বিভিন্ন কার্যালয়। প্রিয়জনকে ছেড়ে আসা কষ্টকে সঙ্গী করে এদিন কর্মজীবীরা মেতে ওঠেন ঈদ পুনর্মিলনী কুশল বিনিময়ে। নিজের বাড়িঘর ছেড়ে আসতে খুবই কষ্ট লাগে। তার স্ত্রী, ছেলে, মেয়ে সবার সাথে একসাথে বসবাস। খারাপ লাগছে পরিবার পরিজন ছেড়ে এখানে আইসা সবকিছু ছেড়ে অফিস করা। কষ্ট যেমন কিছুটা থাকে, তার ভিতরে দায়িত্ববোধটাও পালনের প্রশ্নে কর্মস্থলে উপস্থিত হতে হয়। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে নগরীর ব্যস্ত রাস্তাগুলোতেও দেখা যায় যানবাহনের হালকা চাপ। গত কয়েকদিনের তুলনায় যাত্রীর সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে বাসগুলোতে, যদিও যানজট এখনো তেমন বাড়েনি ব্যস্ত রাস্তাগুলোতে। দিনে দিনে আস্তে আস্তে বাড়বে, কারণ এখন তো অফিস আদালত সব খোলা পড়তেছে। অফিস আদালত খুলতেছে, লোকজন আস্তে আস্তে আসতেছে। রাস্তাঘাট ক্লিয়ার, রাস্তায় প্যাসেঞ্জার নাই তেমন একটা, হালকা পাতলা আসতেছে আর কি, 2-1 করে আসতেছে। আস্তে আস্তে ধীরে ধীরে লোক এখন বাড়তে আছে। 2-1 দিন পর আবার যানজট বেড়ে যাবে, ছুটিতে আসতে আসে লোকজন। অন্যদিকে অতিরিক্ত চাপ সামলাতে কর্মতৎপরতা বেড়েছে ট্রাফিক পুলিশদেরও। সকালে 8টা থেকে 9টা, 9:30 পর্যন্ত গাড়ির চাপ ছিল মোটামুটি। ঈদের আজকে 4র্থ দিন, ধীরে ধীরে চাপটা বাড়তেছে। রাজধানী মানেই ব্যস্ততার শহর। কর্মের টানে ছুটে চলা মানুষের সকাল শুরু হয় যানজটকে সঙ্গী করে। তবে যতটা সম্ভব স্বাভাবিক ছন্দের প্রত্যাশা করেন সবাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।